আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজে এবং অন্য ধর্মের যারা জান্স স্পোর্টস নিউজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর সকালে ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল এবং কেন মনটা খারাপ হলো নিশ্চয়ই আপনারা যারা বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশের পোস্টার বয়, বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার, বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার, বাংলাদেশ ক্রিকেটকে এই লেভেল থেকে টপ লেভেলে নিয়ে যাওয়ার পিছনে যে মানুষটির ভূমিকা বেশি, সেই মানুষটির নিয়ে গণমাধ্যমে আজ অনেক বেশি আলোচনা সমালোচনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ঘরের মাঠে তার চাওয়া মতে তিনি শেষ টেস্টটা খেলতে চেয়েছিলেন। কিছু সংখ্যক মানুষ আমরা সেফটি সিকিউরিটির নিরাপত্তা ইস্যু দিয়ে সাকিব আল হাসানকে বাংলাদেশে এনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার চাওয়া মতো ক্যারিয়ারের শেষ টেস্টে আমরা খেলতে দিই নাই। তারপরে তিনি সেপ্টেম্বরে সাকিব আল হাসান সারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলতে যায়, আমাদের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার। সেখানে তিনি 2 ইনিংসে 9 উইকেট নেয় এবং নির্দিষ্ট একটা ডেলিভারিতে সাকিব আল হাসানের বোলিংয়ের সমস্যা দেখা দেয়। সমস্যা ধরে ওই ম্যাচের আম্পায়ারিংরা। দ্বিতীয়বার সাকিব আল হাসান টানা 2 বার ইংল্যান্ডে এবং আমি যদি ভুল না করে ভারতে চেন্নাই তিনি পরীক্ষা দেন সাকিব আল হাসান, তিনি পাস করতে পারেন নাই। পরে সাকিব আল হাসান আফগানিস্তান সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সাকিব আল হাসান খেলেননি, সাকিব আল হাসান দলে রাখা হয়নি। ইভেন চ্যাম্পিয়ন ট্রফির দলে সাকিব আল হাসানকে রাখা হয়নি। দর্শক, আজকের ভিডিওর আলোচনার বিষয় সাকিব আল হাসান একজন মানুষ, একজন সাধারণ মানুষ না, একজন সুপারম্যান সাকিব আল হাসান। সাকিব আল হাসান একজন মানুষ হিসেবে কিভাবে এগুলো মেনটেন করছে, মেন্টালি কতটা স্ট্রং আছে সাকিব আল হাসান, আরও যেন মেন্টালি ভেঙে পড়লেন আমাদের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার সাকিব আল হাসান। যে নিউজের কথা আমি বলছি, সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। জি হ্যাঁ, আপনি ভুল শুনছেন না, সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করেছে ঢাকা মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট, যিনি সিএমএম। সাকিব আল হাসানের বিরুদ্ধে প্রায় 2 কোটি টাকার একটি মামলা করেছিলেন। সাকিব আল হাসানের যে ফ্যাক্টরি ছিল, কাঁকড়ার ফ্যাক্টরি আমার দেশে সাতক্ষীরা, সেই সাতক্ষীরার কাঁকড়া ফ্যাক্টরির জন্য সাকিব আল হাসান 2017 সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি টাকা লোন এবং টার্ম লোন হিসেবে 1.5 কোটি টাকা বনানী শাখা থেকে আইএফআইসি ব্যাংক থেকে লোন নেন আমাদের বিশ্ব ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার সাকিব আল হাসান। ক্রিকেটের পাশাপাশি সাকিব আল হাসানকে যারা নিয়মিত দেখেন, তিনি ব্যবসায় করতেন এবং বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ছিলেন আমাদের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার সাকিব আল হাসান। এই যে সাকিব আল হাসান যে লোনগুলো আইএফআইসি ব্যাংক থেকে নেয়, সেখানে গত 14 ডিসেম্বর আইএফআইসি ব্যাংক থেকে সাকিব আল হাসানের এই লোনটা শোধ করার কথা বলে এবং সাকিব আল হাসানকে তারা 15 ডিসেম্বর 2024 সালে চিঠি পাঠায় যে সাকিব আল হাসান এই লোনটা শোধ করার জন্য তাকে বলা হয়। কিন্তু সাকিব আল হাসান 4 কোটি টাকার একটি লোন, 4 কোটি টাকার একটি চেক, 4 কোটি টাকার একটি চেক সাকিব আল হাসান আইএফআইসি ব্যাংকে দেয়। কিন্তু সাকিব আল হাসান যে চেকটা যে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে দেয়, যে ব্যাংকটি যে চেকটা যে ব্যাংকের মাধ্যমে দেয়, সেই অ্যাকাউন্টে সাকিব আল হাসানের পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় গতকাল 18 জানুয়ারি 2025 সালে সাকিব আল হাসানের নামে মামলা হয় এবং সেই মামলা হাজিরা ডেট ছিল 18 জানুয়ারি 2025 সালে, অর্থাৎ গতকাল। অর্থাৎ সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন, এই জন্য তিনি হাজির হতে পারেনি। এবং সাকিব আল হাসানের এই মামলায় আরও 3 জনের নামে মামলা করা আছে। সাকিব আল হাসানের নামে যে মামলা করা হয়, সাকিব আল হাসানের শুধু আরও 3 জন ব্যক্তি এই মামলার সাথে জড়িত আছে এবং তাদের 2 জনকেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দর্শক, সাকিব আল হাসানের যে বিষয়ে যে মামলা করা হয়েছে, এই মামলাটা আসলে কতটা যৌক্তিক, কতটা ঠিক? 1000 কোটি টাকার মালিক আমাদের বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান, বিশ্ব ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার সাকিব আল হাসান, তার নামে যে মামলাটি করা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তিনি হাজিরা না দেওয়ায় সেটা আসলে কতটা যৌক্তিক? নিশ্চয়ই বাংলাদেশের আইনকে আমি সম্মান করি, বাংলাদেশের নিয়মকে আমি মানি, বাংলাদেশের নিয়মকে আমি শ্রদ্ধা করি। সাকিব আল হাসানের বিরুদ্ধে যেন কোনো প্রকার অনিয়ম না হয়, সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। দর্শক, এখানে মূল ইস্যু গণঅভ্যুত্থানের পরে 5 আগস্টের পরে বাংলাদেশে যে নতুন করে স্বাধীনতা আমরা পাইছি, কথা বলতে পারি আমরা স্বাধীনভাবে, আমরা কথা বলি। বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের খুনি শেখ হাসিনার সময় যে অনিয়ম হতো, সাধারণ মানুষের যে অনিয়ম হতো, আমরা চাইবো নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে কোনো একজন সাধারণ মানুষের সঙ্গে যেন এই অনিয়মটা না হয়। আর সাকিব আল হাসান তো বিশ্ব ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার, বিশ্ব ক্রিকেটের সুপারস্টার, বাংলাদেশের
লিজেন্ড ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ তো শুধুমাত্র নয়, সাকিব আল হাসানের বিকল্প বিশ্ব ক্রিকেটে নাই। অনেকটা ব্যাকফুটে, অনেকটা ব্যাক পেসে সাকিব আল হাসান। জানে না এই মানুষটি মেন্টালি কতটা সুস্থ আছে, মেন্টালি তিনি কতটা সুস্থ থাকেন, অথচ আপনি একজন মানুষ কিভাবে থাকছেন, কিভাবে দিন পার করছেন। আমাদের ক্রিকেটের সুপারস্টার, আমাদের ক্রিকেটের সাকিব আল হাসান গত 17 বছর বাংলাদেশ ক্রিকেটকে যিনি সার্ভিস দিয়েছেন, 5 থেকে 6 মাসের এই আওয়ামী লীগ সরকারের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন আমাদের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। 5-6 মাসের এই রাজনীতির সাথে যদি আমরা 17 বছর মিলিয়ে ফেলি, এর কয়েকবারের কথা আমি বলছি, জানেন আপনাদের কানে বাজে কিনা, আপনাদের কানে লাগে কিনা। সাকিব আল হাসানের এই 6 মাসের রাজনীতি যদি আমরা 17-18 বছর রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলি ভাই, বিষয়টা কিন্তু একটু ভাববার। সাকিব আল হাসান বাংলাদেশের একটা বড় সম্পদ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেমন আমাদের সম্পদ, সাকিব আল হাসানও কোনো অংশে কম যান না। তিনি আমাদের দেশের একটা বড় সম্পদ এই সাকিব আল হাসান। অবশ্যই চাইবো সাকিব আল হাসান এই মামলা থেকে বের হয়ে আসবেন, আবার তিনি বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন। এবং চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা সাকিব আল হাসানকে দেখতে চেয়েছিলাম, কিন্তু সাকিব আল হাসান তিনি নিজের নামটা উইড্রো করে নিয়েছেন। শুধুমাত্র ব্যাটিং করে সাকিব আল হাসান খেলতে চান না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি শুধুমাত্র ব্যাটিং সাইড দিয়ে খেলেন, ফর্মে নাই, তিনি ভালো খেলতে পারেন না, তিনি ভালো ব্যাটিং করেন না নাজমুল হোসেন শান্ত। তারপরও নাজমুল হোসেন শান্তকে আমরা খেলাতে পারি। লাইক মাশরাফি বিন মুর্তজা যখন ক্যাপ্টেন্সি করতেন, তিনি ক্যাপ্টেন ছিলেন বাংলাদেশ দলে, তখন শুধুমাত্র তিনি ক্যাপ্টেন হিসেবে খেলতেন, ক্যাপ্টেন করে খেলতেন, ভালো সময় যেতেন না। তো মাশরাফি বিন মুর্তজারা যখন মাঠে থাকেন, তখন টিমের ভিতরে একটা জোশ থাকে, টিমের ভিতরে একটা উজ্জীবিত থাকে, সবাই চাঙ্গা থাকে। নাজমুল হোসেন শান্তরা লিডারশিপ কতটা কীভাবে বাংলাদেশ দলকে লিড করবে সেটা এখন দেখার বিষয়। তবে সাকিব আল হাসানকে শুধুমাত্র ব্যাটিং সাইড দিয়ে হয়তো আমরা খেলালেও চ্যাম্পিয়ন ট্রফিতে খেলাতে পারতাম। তবে খুব তাড়াতাড়ি এই সাকিব আল হাসান, যিনি 17-18 বছর এভাবে সামলে গিয়েছেন, মানিয়ে নিয়েছেন, হয়তো তার কাছে সমস্যা হবে না, তিনি আবারও কামব্যাক করবেন। বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানকে আমরা আবারও দেখতে পাবো। একটা ভিডিও দেখছিলাম, একজন ইংল্যান্ড প্রবাসী মা, একজন গার্ডিয়ান, যিনি বলছেন তিনি ইংল্যান্ডে পরিচয় দিতেন, তোমার দেশ কোনটা, তখন ওনাকে ওই পার থেকে শুনতে হতো, তুমি তাহলে সাকিব আল হাসানের দেশের মানুষ। জি, সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল মানের একজন মানুষ। সারা বিশ্বের আনাচে কানাচে থাকা, ছড়িয়ে ছিটে থাকা সকল মানুষ, সাধারণ মানুষ সাকিব আল হাসানকে ভালোবাসে, সাকিব আল হাসানকে চিনে, বাংলাদেশকে চিনে সাকিব আল হাসানের মাধ্যমে। আমরা চাইবো অতি দ্রুত সাকিব আল হাসান বোলিং পরীক্ষা দিয়ে রাজনৈতিক সব কিছু ঝামেলা মিটিয়ে সাকিব আল হাসান আবারও বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন। বাংলাদেশের জার্সিতে আমরা সাকিব আল হাসানকে আবারও দেখতে চাই। সবাই ভালো থাকবেন। জানছে স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।